নমস্কার বন্ধুরা, সুতপা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা রেসিপি, নিরামিষ কাঁচকলা রেসিপি, যার নাম কাঁচকলার মালাইকারি। এটা সম্পূর্ণ নিরামিষ। এটা যে কোনো পুজোতেও ভোগ হিসাবে নিবেদন করা যাবে, অথবা গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ। চলো দেখে নিই এর জন্য আমাদের ঠিক কী কী ইনগ্রেডিয়েন্ট লাগছে। প্রথমেই লাগছে কাঁচকলা। আমি এখানে 3টে কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাগুলো ছাল ছাড়িয়ে নেব ও গোল গোল করে কেটে নেব। তারপরে একটা বাটিতে নিয়ে নেব সামান্য পরিমাণ জল, হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণ নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে কেটে রাখা কাঁচকলাগুলো জলের মধ্যে দিয়ে দেব। ভিজিয়ে রাখবো 10 থেকে 5 মিনিটের মতো। নিয়ে নিলাম আলুগুলোকেও ঠিক এইভাবে কেটে নিয়েছি। একটা মশলা বানিয়ে নেব। লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা ও সামান্য পরিমাণ জল, একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। তেলটা এই রান্নাতে একটু বেশিই লাগবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নও, সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। ফোড়ন থেকে সুগন্ধ এলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে এরপরে ভেজে নেব। আলুগুলো এখানে আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। তারপরে নিয়ে নেব কাঁচকলাগুলো, যেগুলো আমরা কেটে রেখেছিলাম। কাঁচকলাগুলো খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, যাতে তেলটা না ছিটকায়। এরপরে দিয়ে দেব হিং। খুব ভালো করে হিংটাকে আলু ও কাঁচকলার সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম বেটে রাখা মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটা টোটালি অপশনাল, হলুদ গুঁড়ো স্কিপও করা যায়। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 2 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আলুও আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেব এই রান্নার স্টার আইটেম, নারকেলের দুধ। খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে যেহেতু নিরামিষ রান্না, দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, কাঁচা লঙ্কা, ঘি ও সবশেষে গরম মশলা গুঁড়ো। সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 থেকে 5 মিনিটের মতো। কাঁচকলার মালাইকারি একদম রেডি। গরম ভাতের সাথে আমি এখানে পরিবেশন করেছি। আশা করি সমস্ত ভিডিওগুলোর মতনও এই ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুতপা রান্নাঘরে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটাকে একটা লাইক করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো লাগে।